আজকে পরিবর্তন করব আমার বাইকের সামনের ব্রেক প্যাড। বাইক নিয়ে এসেছি তপনের দোকানে, সে এখন আমার বাইকের ব্রেক প্যাডটা খুলতেছে। খোলার পরে নতুন ব্রেক প্যাড ইনস্টল করবে আমার বাইকে। বাইকের ব্রেক প্যাডটা খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ সাবধানে না খুললে এর যে লকগুলো আছে লকগুলো কিন্তু ভেঙে যেতে পারে, আর লকগুলো ভাঙলে কিন্তু অনেক ঝামেলা। তাই খোলার সময় অবশ্যই যে কোনো মেকানিককে আপনারা খুব সাবধানে খুলতে বলবেন। ব্রেক প্যাডটা দীর্ঘদিন খোলা না হলে এটা খুব জ্যাম হয়ে থাকে, তো জ্যাম যখন হয়ে যাবে তখন একটু হালকা বাড়ি মারলে কিন্তু এটা সুন্দরভাবে খুলে যাবে। তো এখন দেখেন পুরানা ব্রেক প্যাডটা খোলা শেষ হয়ে গেছে। তো এখন আমরা দেখব পুরানা ব্রেক প্যাডটার কী অবস্থা। সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। মানে এর উপরে যে ফাইবার থাকার কথা, মানে কোনো ফাইবারই নেই, ডিরেক্টলি লোহার উপর দিয়ে বাইকটা চলতেছে। আর যদি আপনার ফাইবার না থাকে, এভাবেই যদি আপনি কন্টিনিউয়াসলি চালাইতে থাকেন, তাহলে অতি দ্রুত আপনার সামনের ডিস্কটি ক্ষয়ে যাবে। আর সামনের ডিস্ক যদি আপনার দ্রুত ক্ষয়ে যায়, তাহলে কিন্তু আবার আপনাকে অনেক টাকা গুনতে হবে। সো এই দেখেন এখন নতুন ব্রেক প্যাডগুলা কত সুন্দর, ফাইবার একদম ফুললি লাগানো আছে। আর পুরানাটা দেখেন কোনো ফাইবার নেই, একদম লোহার ইয়াতে চলে আসছে। দেখেন আপনারা সহজে অনুমান করতে পারবেন পুরাতন ব্রেক প্যাড এবং নতুন ব্রেক প্যাডের মধ্যে পার্থক্য। একটাতে ফাইবার কত সুন্দরভাবে অ্যাটাচ করা আছে, আর এটাতে কোনো ফাইবারই নেই, পুরোপুরি একদম লোহার উপরে চলতেছিল আমার বাইকটি। নতুন ব্রেক প্যাড ইনস্টল করার পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এর ভেতরে প্রচুর ময়লা জমে যায়, এবং এই ময়লাগুলো থাকলে আবার ব্রেক প্যাডে লাগবে, এবং ব্রেক প্যাড লাগলে ব্রেক প্যাডটা আপনার দ্রুত ক্ষয়ে যাবে। তাই নতুন ব্রেক প্যাড লাগানোর পূর্বে অবশ্যই ভালোভাবে মুছে নেবেন এবং পরিষ্কার করে নেবেন, মানে যতটুকু পারা যায় পরিষ্কার করা, সো সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার নতুন ব্রেক প্যাডটি দীর্ঘদিন লাস্টিং করবে। তো দেখতেই পাচ্ছেন ও কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে আমার ব্রেক প্যাডগুলা। এই সুন্দরভাবে পরিষ্কার করার পরেই নতুনগুলো ইনস্টল করবে আবার। তো থাকেন, দেখতেই থাকেন, আপনারা দেখতেই পারতেছেন ও কীভাবে কাজগুলো করতেছে। তো অনেক সময় ধরে কিন্তু পরিষ্কার করতেছে, ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলো, আবার স্ক্রুড্রাইভার দিয়ে পরিষ্কার করলো। সো আপনারাও যখন ব্রেক প্যাডের কাজ করাবেন এভাবেই পরিষ্কার করে নেবেন। মেকানিককে অবশ্যই বলবেন যাতে অনেক ভালো করে পরিষ্কার করে দেয়, এর ভেতরে যাতে কোনো রকম ময়লা লেগে না থাকে, এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো মোটামুটি কিন্তু ব্রেক প্যাড পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন নতুন ব্রেক প্যাডটি ইনস্টল করার সময় চলে এসেছে। আর যদি জং ধরা হাত থেকে বাঁচতে চান, তাহলে ব্রেক প্যাড লাগানোর পূর্বে অবশ্যই মেকানিককে বলবেন একটু গ্রিস লাগাই দিতে, কারণ আপনি যদি গ্রিস লাগাই না নেন তাহলে এই সাইডগুলোতে কিন্তু অনেক সময় জং লেগে যায়। সো জং লেগে গেলেও কিন্তু ব্রেক প্যাডটা আপনার দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন গাইস, এখন নতুন ব্রেক প্যাডটি ইনস্টল করতেছে, কাজ প্রায় শেষের দিকে। আর আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যারা বাইকার ভাই বোনেরা আছেন, আপনারা বাইক রাইড করার সময় অবশ্যই কয়েক হাজার কিলোমিটার পর পর আপনার ব্রেক প্যাড চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না, কারণ ব্রেক যদি ঠিক না থাকে তাহলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সো এই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে কিছুদিন পর পর চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।